كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে সবাই একসাথে পড়ুন আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه পুবাল বাতাস যারে বয়ে মদিনা পুবাল বাতাস যারে বয়ে মদিনা মোদের সালাম পৌঁছায়া দাও রওয়া যায় বলাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ রংপুর জেলার পীরগঞ্জ থানার অন্তর্গত পীরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান পীরগঞ্জের প্রাণ কেন্দ্রে অবস্থিত পীরগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের আমাদের প্রাণের আয়োজন, কলিজার আয়োজন, আমার অসংখ্য শিক্ষক, ছাত্র ছাত্রী, মাদ্রাসার শুভানুধ্যায়ী, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, সম্মানিত অধ্যক্ষ মহোদয়, সম্মানিত সহকারী অধ্যাপক বৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ছাত্রছাত্রী বৃন্দ, তাদের নিরলস পরিশ্রমে আজকে পীরগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের প্রাণের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। আমি শুরুতেই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আজকের মাহফিলের শ্রোতাভাজন সম্মানিত সভাপতির জন্য, যার সম্পূর্ণ আধুনিক মননশীলতা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতার মাধ্যমে পীরগঞ্জ ফাজিল মাদ্রাসা এগিয়ে চলছে। আমাদের সম্মানিত অভিভাবক জনাব হযরত মাওলানা মুখলিসুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহর কাছে প্রাণ করে দোয়া করছি আমাদের এই উস্তাজুল আসাতিজা, উস্তাজুল মুকাররম, আল্লাহ হুজুরের হায়াতকে দীর্ঘায়িত করুন, আল্লাহ তার সান্নিধ্যকে আমাদের জন্য লম্বা করুন, তার ছায়াকে আল্লাহ আমাদের উপর আরো লম্বা করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত আহ্বায়ক, আমার সম্মানিত
সহকর্মী পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় জনাব হযরত মাওলানা নিসার উদ্দিন আহমেদ হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরকেও হায়াত তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা পীরগঞ্জ তথা সারা বাংলাদেশের লক্ষ কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন, সারা বাংলাদেশে যিনি এক নামে সুপরিচিত, বাংলাদেশে মাজলিসুল মুফাসসিরিন, এদেশের আলেমদের কল্যাণের জন্য কাজ করে। যে মাজলিসুল মুফাসসিরিন আলেমের সংখ্যা হচ্ছে প্রায় 15,000। এই মাজলিসুল মুফাসসিরিনের সদস্য পদ লাভ করার জন্য ন্যূনতম যোগ্যতা লাগে ফাজিল পাস। এরকম একটা সংগঠনের মহতারাম সম্মানিত সেক্রেটারি, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সেক্রেটারি জেনারেল, পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার মহতারাম সম্মানিত সহকারী অধ্যাপক, আমাদের অসংখ্য ছাত্রদের কলিজার টুকরা, পীরগঞ্জের মানুষের মাটি এবং মানুষের বন্ধু, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা নুরুল আমিন, আমরা তার জন্য দোয়া করছি। আল্লাহ তার এই নিরলস পরিশ্রম, তার কোরআনের জন্য খেদমতকে কবুল করুন, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, দীর্ঘ 15 বছর ধরে যিনি জালিমের নির্যাতনে বারবার নিষ্পেষিত হয়েছেন, যিনি পীরগঞ্জকে একটা মডেল পীরগঞ্জ গড়ার জন্য অকুতোভয় সৈনিকের মতো কাজ করে গেছেন, পীরগঞ্জের মানুষের জন্য যার নিরলস পরিশ্রম চলছে, পীরগঞ্জের মাটি থেকে বেড়ে উঠেছেন। বাংলাদেশের টপ মোস্ট ইম্পর্টেন্ট যে লিডারগুলো আছে, অন্যতম নেতা, আমাদের সবার আপনজন প্রিয়জন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই, আহ্বায়ক রংপুর জেলা বিএনপি। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার এই খেদমতকে মানুষের জন্য, তার এই কাজের প্রতিদান যেন আল্লাহ দুনিয়া আখিরাতে দান করেন, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশে মাজলুম সংগঠন, যে সংগঠনের উপরে প্রতিষ্ঠার লগ্ন থেকে বারবার নির্যাতন এসেছে, জেল, জরিমানা, ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়েছে। মাজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মহতারাম সম্মানিত রংপুর জেলা শাখার অন্যতম সদস্য, মাজলিসের শুরার সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আব্দুল মুত্তালিব হোসাইন হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুন, বলুন আমিন। অন্যান্য নেতৃবৃন্দ আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব জাকির হোসেন, সদস্য সচিব পীরগঞ্জ উপজেলা বিএনপি। অন্যান্য নেতৃবৃন্দ আমার পাশে বসা রয়েছেন পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক জনাব মুস্তাফিজুর রহমান সেলিম স্যার। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির পীরগঞ্জ উপজেলা শাখার জনাব হযরত মাওলানা একেএম ইদ্রিস আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ। আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি কার্ডিয়ালি ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত সহকর্মী শিক্ষক শিক্ষিকা বিন্দুকে, ছাত্রছাত্রীকে, যারা আজকে শ্রোতা হিসেবে বসে রয়েছেন, সকলকে আমি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, আপনারা কেমন আছেন? মন খারাপ আপনাদের? আমি শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের এই চমৎকার পরিবেশে সব বাধা উপেক্ষা করে আমরা বিগত 15 বছর ধরে কোরআনের যে হক কথাগুলো বলতে পারি নাই, আল্লাহ আমাদের বলার সুযোগ করে দিয়েছেন। কোরআনের জন্য বাংলার জমির আল্লাহ উর্বর করেছেন। তারুণ্যের বাদ বাংলা উচ্ছ্বাস আর বাংলাদেশের মানুষের কোরআনের প্রতি যে দুর্বিনীত ভালোবাসা, তার বহিঃপ্রকাশ হচ্ছে আজকের বাংলাদেশে। আজকে প্রত্যেকটা জায়গায় তাফসীরুল কোরআন মাহফিলে জনতার মানুষের ঢল নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই যিনি আমাদের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন। জোরে সোরে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছে আমাদের আত্মার পরমাত্মীয় প্রাণপ্রিয় নেতা প্রাণপ্রিয় রাসূলের উপরে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, খুবই সংক্ষিপ্ত সময়ে আমি যেহেতু আজকে আপনারা সবাই জানতে পেরেছেন এরা পীরগঞ্জ ফাজিল মাদ্রাসা উদ্যোগে আয়োজিত একটা তাফসীর মাহফিল। এই তাফসীর মাহফিলটা অন্য মাহফিল থেকে একটা অন্য ধাঁচে, অন্য মডেলের, অন্য কিসিমের। সুতরাং এখানে আলোচনা গান গল্প কিচ্ছা কাহিনী এসব কোনো কিচ্ছু হবে না। আমি কথা বলবো আপনার সন্তানকে কেন মাদ্রাসায় পড়ানো উচিত, 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক স্মার্ট ডিজিটাল বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার কেন প্রয়োজন, আমরা এ নিয়ে কথা বলবো, বলেন না ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন ইসলাম যেদিন থেকে পৃথিবীর আগমন করেছে আজ অবধি ইসলামের বিরুদ্ধে এক শ্রেণীর তথা কথিত বুদ্ধিজীবী, আমি যাদেরকে বলি বুদ্ধি প্রতিবন্ধী, এরা প্রত্যেকটা সময় ইসলামের প্রতি বিদ্রোহ ঘোষণা করেছে, ইসলামকে নিষেধাজ্ঞা করেছে, ইসলামকে বাধাগ্রস্ত করার জন্য বারবার ইসলামের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তার ধারাবাহিকতায় 1979 সালে 16 এপ্রিল টাইম ম্যাগাজিনে একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল, যেখানে দেখানো হয়েছে বিগত 150 বছরে ইসলামকে কলুষিত করবার জন্য, ইসলাম নামক এই বট বৃক্ষকে পৃথিবী থেকে নির্মূল করার জন্য ইসলামের বিরুদ্ধে ওয়েস্টার্ন কালচারে পাশ্চাত্যে ইসলামের বিরুদ্ধে বই লেখা হয়েছে প্রায় 60,000। বলুন তো ইসলামের বিরুদ্ধে বই কতগুলো লেখা হয়েছে? 60,000। তারা ধারাবাহিকতা আজও চলছে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ, আমরা যখন আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেই, তারা বলে মাদ্রাসায় দিচ্ছ তোমার সন্তান তো ভিক্ষা করে খাবে। এরকম কথা বলা হয় কি হয় না? কথা বলেন, বলা হয় কি হয় না? আমি ওই লোকগুলোকে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে চাই, আসুন বসুন, কোরআন থেকে বক্তব্য শুনুন, আমরা প্রমাণ করব যারা মাদ্রাসায় পড়ে তারা ভিক্ষা করে না, যারা মাদ্রাসায় পড়ে তারা দুর্নীতিবাজ হয় না, যারা মাদ্রাসায় পড়ে তারা স্বৈরাচার হয় না। আপনারা অবাক হবেন, আমরা অবাক বিস্ময়ে খেয়াল করেছি, যদিও আজকের এটা টপিকস না, ডন্ট অ্যানাদার সাইড, আপনারা অন্য সাইডে নেবেন না। একটু হিন্টস দিয়ে রাখি, এই বিশ্বের মানচিত্রে 228টা রাষ্ট্র গজ গজ করছে। 228টা রাষ্ট্রের এমন কোন রাষ্ট্র আপনি দেখাতে পারবেন না যেই রাষ্ট্রে সবগুলো জাতীয় সংসদ সদস্য একবারে পালাতে করেছে। নজির আছে পৃথিবীতে? অত্যন্ত দুঃখের, পরিতাপের, লজ্জার ব্যাপার হচ্ছে 21 শতাব্দীতে এসে স্মার্ট বাংলাদেশে এসে বিগত জাতীয় সংসদের 350 জন সদস্য তারা সবগুলোই পালাতে করেছে। কথা বলেন ঠিক কিনা? আর অবাক করা বিষয় হচ্ছে জাতীয় মসজিদের সম্মানিত খতিব তিনি পলাতক রয়েছিলেন। আমরা এর আগে জানতে পেরেছিলাম মানুষ রাস্তা দখল করে, দোকান দখল করে, স্কুল দখল করে, কলেজ দখল করে, জমি দখল করে। আমরা আবার অবাক বিষয় খেয়াল করেছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমামতি দখল করার জন্য সেই খতিব সাহেব মসজিদে এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? জনগণ তার দিকে জুতা নিক্ষেপ করেছে, বেচারা পরের দিন স্ট্যাটাস দিয়েছে একটা জুতো আমার গায়ে লাগে না। কতটা নির্লজ্জ আর বেহায়া হলে এই কথা বলতে পারে? আমার ভাইয়েরা, কেন এমনটা হলো বাংলাদেশে? কেন এই পরিস্থিতির মধ্যে আমরা দাঁড় হলাম? এর অন্যতম একটা কারণ হচ্ছে যারা দেশকে নেতৃত্ব দিয়েছিল, যারা মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলে ম্যান্ডেট দিয়েছিল, তাদের মধ্যে কোরআন এবং সুন্নাহর ন্যূনতম জ্ঞান তাদের ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানকে আপনি কেন দিন শিখাবেন, এই নিয়ে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? খেয়াল করুন। 1 নাম্বার,
আপনার সন্তানকে যদি আপনি কোরআনের কারিকুলামে, কোরআনের স্ট্রাকচার অনুযায়ী আপনার সন্তানকে বেরোতে দেন, আপনার পরিবারটা হবে একটা শান্তির পরিবার, আপনার সমাজটা হবে শান্তির সমাজ, আর আপনার রাষ্ট্রটা হবে পৃথিবীতে জান্নাতের একটা টুকরা। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরা ফাতির 29 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআনুল কারীমকে যারা তেলাওয়াত করে, ও আকামুস সালাত, এবং যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করে। আল্লাহ ইয়ারজুনা তিজারাতান, ওই লোকগুলো এমন ব্যবসা করলো, এমন ব্যবসা করার আশা তারা পোষণ করলো, তিজারাতাল লান তাবুর, ওই ব্যবসায় কোনোদিন লোকসান হবে না। পরের আয়াতে আল্লাহ জানিয়েছেন, লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ বলেন, লিইউফিয়াহুম উজুরাহুম, যারা কোরআন তেলাওয়াত করে ওদের প্রতিদান, ওদের সওয়াব, ওদের মর্যাদা আমি আল্লাহ দান করবো। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, আমার অনুগ্রহে তাদের সম্মানকে আমি আল্লাহ বাড়ায় দেই। কেমনে আল্লাহ সম্মান বাড়ায় দেন? সালে আহমদ তাকরিম, ছোট্ট একটা বাচ্চা, যার বাড়ি ছিল সিরাজগঞ্জে চর এলাকায়, বাড়ি ঘরে বসে গিয়েছিল, জমাজমি বলতে কিচ্ছু ছিল না। সালে আহমদ তাকরিম চর এলাকায় বাড়ি, বাবাকে কেউ জানতো না, নামটাও জানতো না। তার বাড়িঘর যখন নদীর মধ্যে চলে গিয়েছে, এরপরে টাঙ্গাইলের নাগপুরে বাড়ি তার বাবা করেছিল টিনের ঘর। রাত্রি বেলায় বৃষ্টি হলে পরে তার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে পানি পড়ে। কিন্তু কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআন হিফজ করার কারণে সালে আহমদ তাকরিমের সম্মান আল্লাহ এত বাড়া দিয়েছেন, তামাম বিশ্বের 228টা রাষ্ট্রকে পিছনে ফেলে সালে আহমদের সম্মানকে আল্লাহ তামাম বিশ্বের মধ্যে উঁচু করে রেখে দিয়েছে। আমার পৌরসভাবাসীর কাছে প্রশ্ন, আপনারা বলেন তো, এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে সম্মান বাড়ে না কমে? চিল্লা বলেন, সম্মান বাড়ে না কমে? আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে, আল্লাহর কোন বান্দা যদি তার সন্তানকে দ্বীন শেখায়, কোরআন তেলাওয়াত শেখায়, কোরআনের দ্বীন শিক্ষা দেয়, কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তার হেদায়েত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল 9 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই হোলি কিতাব কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যে রাস্তাটা মানুষকে দেখায়, এই রাস্তাটা হলো সবথেকে সহজ রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইউবাশশিরুল মুমিনিন, আর কোরআন মানুষকে, মুমিনদেরকে সুসংবাদ দেয়, আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, আন্না লাহুম আজরান হাসানা, আল্লাহ তাদের জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়লে আল্লাহ হেদায়েত দেন। কার কথা? চিল্লা বলেন, কার কথা? আমার ভাইরা, এরপরে 3 নাম্বার, আল্লাহর কোন বান্দা তার সন্তানকে যদি দ্বীন শিক্ষা দেয়,
কোরআনের ইলম শিক্ষা দেয়, কোরআন শিক্ষার মাধ্যমে জবাবদিহিমূলক জীবন তারা গঠন করতে পারে। বলেন তো, কোরআন জানলে, কোরআন মানলে, দিন শিখলে কোন জীবন শিক্ষা লাভ করা যায়? জবাবদিহিমূলক জীবন। মনে রাখবেন, যেই জায়গায় কোনো জবাবদিহি থাকে না সেই জায়গায় কিন্তু স্বৈরাচারের জন্ম হয়। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষের ম্যান্ডেট নিয়ে, যারা মানুষের প্রতিশ্রুতি দিয়া, মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে যারা মানুষের কাছে ওয়াদাবদ্ধ করে আর যখন ওয়াদা ঠিক রাখে না, তারা জবাবদিহিতার বাইরে চলে যায়। জবাবদিহিতামূলক জীবন গঠন করার জন্য দিন শেখার দরকার আছে না নাই? জবাবদিহিমূলক দিন, জবাবদিহিমূলক জীবন ব্যবস্থা কোরআন থেকে তারা শিক্ষা নেয়, যারা দিন শেখে। এর কারণ হলো তারা জানে আল্লাহর কোন বান্দা জমিনে বসে যখন এই কোন গুনাহের কাজ করে, একটা গুনাহের কাজ করলে, আল্লাহর কোন বান্দা যখন একটা গুনাহের কাজ করে, আল্লাহ সাথে সাথে তার এগেইনস্টে বড় বড় 7টা দলিল তৈরি করে দেয়। বলেন তো গুনাহ কয়টা? এই তো আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বান্দা গুনাহ করে কয়টা? চিল্লা বলেন, গুনাহ করে কয়টা? আল্লাহ দলিল তৈরি করেন কয়টা? 7টা। যেন কিয়ামতের দিন আল্লাহর উপরে বান্দারা বিন্দু পরিমাণ বিচারের ক্ষেত্রে কোনো প্রশ্ন তুলতে না পারে। বান্দা গুনাহ করবে, একটা দলিল তৈরি হয়ে যাবে 7টা। 1 নম্বর দলিল হলো, আপনি যখনই কোন গুনাহের কাজ করেন, সূরা ইনফিতারের 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, তুমি যখনই কোন গুনাহের কাজ করে লিখে রাখেন কারা? সম্মানিত ফেরেশতাগণ। 2 নম্বর দলিল হলো, যখনই কোন বান্দা গুনাহ করে ফেলে, আল্লাহ আমলনামা তৈরি করেন। সূরা বনী ইসরাঈল, সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল আমার ভাইরা, আমি বলছিলাম, বান্দা যখনই কোন গুনাহের কাজ করে 7টা দলিল আল্লাহ তৈরি করেন। 1 নম্বর হলো কিরামান কাতিবিন, লিখে রাখে। 2 নম্বর আমলনামা তৈরি হয়ে যায়। সূরা বনী ইসরাঈল 13 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, ওয়া কুল্লু ইনসান, প্রত্যেকটা মানুষ, আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা কার্ড আমার ঝুলানো আছে, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের গলার মধ্যে তার আমলনামা ঝুলানো থাকবে। তার আমলনামা বান্দা নিজেই দেখতে পাবে। আমি সংকেত করছি, 3 নম্বর দলিল তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফ 18 নম্বর আয়াতে জানিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দার অডিও রেকর্ড হয়ে যাচ্ছে, অডিও ভয়েস রেকর্ড আল্লাহ করছেন। আমার ভাইরা, ওসি সাহেবকে বলে দিয়েছেন, ওসি সাহেব অমুকে ধরতে হবে। নেতা কর্মীকে বলেছে ওই দোকানটা দখল করো, ও অন্য দল করো, বিরোধী দল, ওর চাকরিটা খেয়ে ফেলো।
এরকম কাজ তো মনে হয় এই সময় বিগত 15 বছরে হয় নাই। মুসলমান কথা বলেন, হয়েছে কি হয় নাই? সূরা কফ 18 নম্বর আয়াত চ্যালেঞ্জ করে গেলাম, দেখে রাখেন। উত্তর দেওয়ার কোন সুযোগ আপনারা, আপনি জালিম জুলুম করেছেন। আল্লাহ বলেন আমি ভয়েস রেকর্ড করেছি, প্রশাসনকে বলেছেন তাকে আটকাতে হবে, আটকানো হয়েছে। বাড়ি দখল করেছেন, জমি দখল করেছেন, দোকান দখল করেছেন, চাকরিটা পর্যন্ত খেয়ে ফেলেছেন। এরকম জালিমের আন্ডা বাচ্চা আমাদের এলাকায় আছে না নাই? আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার কাছে ভয়েস রেকর্ড আছে। আমার ভাইরা, 4 নম্বর ডকুমেন্টস আল্লাহ রেখে দিয়েছেন। শুধু তাই নয়, ফিঙ্গার প্রিন্ট আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ফিঙ্গার প্রিন্ট আবিষ্কার হয়েছে 1892 সালে। ইংল্যান্ডের ডাক্তার হোমচন্দ্র বোস, বাংলাদেশের ডক্টর আজিজুল হক, 1892। এখনো 200 বছর হয় নাই। অথচ সূরা কিয়ামতের 4 নম্বর আয়াতে আল্লাহ 1000 বছর আগে ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক পদ্ধতির কথা কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ভাইরা বলেন তো, কোরআনের প্রতি বিজ্ঞান আছে না নাই? অনেক মূর্খের বাচ্চা বলে, অনেক জালিমের বাচ্চা বলে, বাচ্চা মাদ্রাসায় পড়ে বিজ্ঞান শিখবে না। আরে মূর্খের বেটা, যেই বাচ্চা মাদ্রাসায় পড়ে, একটু খেয়াল করে দেখো, যে গণিত পড়ে তুমি আজকে এমবিবিএস ডাক্তার হয়েছে, সেই গণিতটা কোন অমুসলিম তৈরি করে নাই। আবু মুসা আল খারিজি পাক্কা একজন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? যে ফিজিক্স কেমিস্ট্রি পড়ে আজকে এমবিবিএস ডাক্তার হয়েছেন, উইথ ইঞ্জিনিয়ার হয়েছেন, এটা কোন অমুসলিম আবিষ্কার করে নাই। জাবির ইবনে আল হাইয়ান একজন পাক্কা মুসলমান, আজকে যার কিতাব পড়ে এমবিবিএস, এমসিবিএস, এমডি করেছেন, তিনি ইবনে সিনা, পাক্কা একজন মুসলমান। এবার বলেন, বাচ্চা মাদ্রাসায় পড়লে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, নেতা, জেলা প্রশাসক থেকে শুরু করে এমন কোন পদ পদবি নাই যেটাতে যাওয়ার সুযোগ কোরআন পড়লে ওই সুযোগটা আছে না নেই? ফিঙ্গার প্রিন্ট আপনি জেনেছেন 1892 সালে, কোরআন জানিয়েছে 1000 বছর আগে। সূরা কিয়ামত 4 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন বালা কাদিরিনা আলা আন নুসাউহিয়া বানানা। আল্লাহ বলছেন আমি বানানা। বানানা কাকে বলে? এই যে হাতে রেখা আছে, এই যে ছোট্ট ছোট্ট দাগগুলো আছে, এগুলোকে বলা হয় বানানা। বান্দা কিয়ামতের ময়দানে তুমি দেখতে পাবে তোমার আমলনামা, আমলনামার এক কর্নারে ওই বান্দার ফিঙ্গার প্রিন্ট আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, 5 নম্বর দলিল, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করে 5 নম্বর দলিল তৈরি হয়ে যায় ভিডিও ক্লিপ। আপনারা অনেকে দেখেছেন, অনেকে বিদেশে বসে অডিও পাঠাচ্ছে, যারা নাকি আবার দেশের মধ্যে ঢুকে পড়বে, এরকম কথা আপনারা শুনছেন না? আমরা বলি আপনি আসেন, আপনার আসাটা খুবই জরুরি, আপনি আসবেন। বাংলাদেশে অনেক পত্রিকা রিপোর্ট করেছে, ওই ব্যক্তি আবার যদি দেশে আসে তার অন্তত 800 বছরের তার কারাদণ্ড হতে পারে। কত বছরের? 800 বছরের কারাদণ্ড হবে আপনার। আপনার জন্য ওয়েলকাম, জেলখানা দরজা খোলা আছে। একটা অডিও ফাঁস হওয়ার কারণে তার মুখ থেকে শুধুমাত্র রাজাকার শব্দটা বের হয়েছিল, ভুল করবেন, একটা শব্দ বের হওয়ার কারণে গদি গেছে, চাকরি গেছে, দেশে পর্যন্ত আল্লাহ থাকতে দেয় নাই। কয়েক সেকেন্ডের ভিডিও, আর আল্লাহর কাছে সারা জীবনের ভিডিও আছে। দলিল কোথায়? সূরা জিলজাল আল্লাহ বলেছেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আমার উস্তাদ আছেন, সম্মানিত অধ্যক্ষ মহোদয়, মানে দেখা ভিডিও, মুজাহির সিগা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। কিয়ামতের মাঠে বান্দা
মিসকালা যাররা, যাররা শব্দের অনেকগুলো তাফসীর আছে, অন্যতম একটা তাফসীর হচ্ছে একটা ছোট্ট বালিকণাকে যদি আপনি ৭০,০০০ ভাগে ভাগ করেন, যেই পরিমাণ হবে ওই পরিমাণ গুনাহ অথবা ভালো কাজ করলে কিয়ামতের মাঠে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কিয়ামতের মাঠে বলেন তো আদম নবী থাকবেন কি থাকবেন না? আদম থেকে মোহাম্মদ, মোহাম্মদ থেকে ইলা ইয়াউমিল কিয়ামাত কোটি কোটি মানুষের সামনে রাত ৩টার সময় জেনা করেছেন, আল্লাহ ওর ভিডিওটা পাবলিশ করে দেয়। পুলিশকে ফোন করেছেন, আজকে অমুক দলের নেতা বাড়িতে ঘুমায়, রাত ৩টার সময় বাড়ি ঘেরাও করে গ্রেফতার করেছে। ওই ভিডিও আল্লাহর কাছে আছে না? এ কথা বলেন আছে না নাই? আয়না ঘর তৈরি করেছেন, ব্যারিস্টার আরমান ঢুকেছে যুবক বয়সে, বের করেছেন বিরুদ্ধ অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? একজন লয়ার, তিনি তার আয়না ঘরের চিত্র তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন ৩৬ দিন পর্যন্ত আমাকে মাথাটা মাটিতে রাখতে দেওয়া হয় নাই, এক বদনা পানি দেওয়া হতো। সারাদিন টয়লেট করবেন, খাবার খাবেন, গোসল করবেন, মাত্র এক বদনা পানি। আমার মনে হয় এই নির্যাতন, এই জুলুম জাহিলিয়াত হার বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত ১৫ বছর আগে আমরা ইসলামের ইতিহাসে পড়েছি, আমরা জেনেছিলাম আইয়ামে জাহিলিয়াতের কথা, কিন্তু আমাদের পোড়া কপাল, আমরা আইয়ামে জাহিলিয়াত দেখি নাই, আমরা আওয়ামী জাহিলিয়াত দেখেছি। আমার ভাই, আল্লাহ বলেছেন, ভিডিও রেখে দিয়েছি আমি। আপনি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, এগেইনস্টে বক্তব্য রেডি করেন, কিয়ামত পর্যন্ত আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন না। সূরা জিলজালের তাফসীর করে দেখেন, সব ভিডিও আল্লাহ দেখাবেন, সব ভিডিও আল্লাহ দেখাবেন, কোথায় কারে কি করেছেন, কোথায় আয়নাঘর তৈরি করেছেন, কারে নির্যাতন করেছেন, জেলখানায় গিয়ে হত্যা করেছেন মানুষকে। আল্লাহ জানেন কি জানেন না? মুসলমান কথা বলেন, আল্লাহ জানেন কি জানেন না? এই জন্য আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে জালিমদের ব্যাপারে। আল্লাহ 4টা সিদ্ধান্ত দিয়েছেন। কয়টা সিদ্ধান্ত? 1 নম্বর সিদ্ধান্ত হলো, আল্লাহ বলেছেন জালিমদের ব্যাপারে আমার চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। জালিমদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত বর্ষিত হবে। কার লানত? রুলাবি হুজুরের লানত, আমি শরীফের লানত, লানত দেবেন কে? আচ্ছা বলেন তো, রহমান রহিমকে, গফুরুর রহিমকে? যিনি গফুরুর রহিম, তিনি যদি লানত করে জালিমদের উপরে, জালিমকে বাঁচাবার জন্য মনে হয় ওই ইন্ডিয়ার দাদা বাবুরা আছে, বাঁচাতে পারবে? 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে জালিমদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ জালিমদেরকে হেদায়েত দেবেন না, আল্লাহ জালিমদেরকে হেদায়েত দেবেন না। 3 নম্বর সিদ্ধান্ত, সূরা সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ। নিশ্চয় যারা মানুষের উপরে, বেসামরিক লোকজনের উপরে জুলুম করে, তাদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবেন। আচ্ছা বলেন তো, মামলা দায়ের করবেন কে? আল্লাহ যদি মামলা দায়ের করে, বাংলাদেশের উকিলেরা মনে হয় ওকালতি করতে পারবে? কথা বলেন না কেন? আমার ভাইরা, মহান রব্বুল আলামিনের এরপরে 4 নম্বর সিদ্ধান্ত রাসূল হাদিসের মধ্যে বলেছেন বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। জিনা করেছেন আল্লাহ মাফ করবেন, সুদ খেয়েছেন আল্লাহ মাফ করবেন, গীবত করেছেন তার কাছ থেকে ক্ষমা নেবেন, আল্লাহ মাফ করবেন। কিন্তু এমন 2টা পাপ আছে, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, ওই 2টা পাপের শাস্তি অবশ্যই তাকে দুনিয়াতে ভোগ করতে হবে। 1 নম্বর হলো আল বাগিও, যদি কারো উপর জুলুম করে থাকেন, এর বিচার কবরে হবে নাকি জমিনে হবে? কথা বলেন, জমিনে হবে না কিয়ামতে হবে? জমিনে বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে রাসূলুল্লাহ বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ও দুনিয়ার জালিমেরা, মাজলুমের চোখের পানিকে ভয় করো। ইয়ারফাহুল্লাহু ফাওকাল গামাম,
কোন মানুষ যখন জুলুমের শিকার হয়, রাত 3টার সময় তাহাজ্জুদ করে যায় নামাজে, কোন মাজলুম যখন চোখের পানি দেয়, আল্লাহ বলেন চোখের পানিটাকে আমি আল্লাহ মেঘের উপরে নিয়ে যাই। ওই চোখের পানিটাকে আল্লাহ আমি মেঘের উপরে নিয়ে যাই আর বলি ওয়াকালা বিইজ্জাতি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহর সম্মানের কসম, লানসুরান্না, নুনে তাকিদ লামে তাকিদ, অবশ্যই মাজলুমের চোখের পানি বেরোতে যাবে না, ওয়ালা বাদা ইন, কিন্তু আমি আল্লাহ একটু সময় নেই, একটু ইমানের পরীক্ষা নেই। আল্লাহ সময় নেওয়ার পর জালিমদের ঠিকভাবে ধরেন, কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, হুজুর জুলুম করছে একজন, সে দায় নাম নেবে। আমি বলি 10 যখন আপনি লিখবেন, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাইরা? 10 লেখার সময় বলেন তো 10-এর আগে আরো কয়টা সংখ্যা আছে? 1 আছে, 2 আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে 10-এর মধ্যে আরো কয়টা সংখ্যা আছে? আরো 9টা সংখ্যা আছে। এই 9টা সংখ্যা ছাড়া 10 কোনদিন 10 হতে পারত না। যারা মনে করছেন হুজুর আমি তো গ্রামে ছিলাম, আমি মাত্র সিলটা দিয়েছি ওই জালিমকে, আমি মাত্র একদিন স্লোগান দিয়েছি, আমি মাত্র একদিন মিছিলে গিয়েছি, আমি বলি তুমি আরো বড় জালেম, তার কারণ 10 কোনদিন 10 হতে পারত না যদি তার সাথে আরো 9টা সংখ্যা না থাকতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমি জানতে চাই শহীদ আবু সাইদ আর মুগ্ধের বিনিময়ে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে গিয়া এই গণ অভ্যুত্থানের গণ বিপ্লবের এই 24 সালের জুলাই বিপ্লবে প্রায় 2000 তাজা যুবক যুবতী জীবন দিয়েছে, 20,000 মানুষ আহত হয়েছে, 400 মানুষ চোখ হারিয়েছে। আমি বলতে চাই, আবার কি এই বাংলাদেশকে নতুন করে আবার কি আমরা জালিমের হাতে তুলে দিতে চাই? যদি না চাই, আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, আমরা বিগত 54 বছরে অনেককে দেখেছি, একটা বারের জন্য হলেও এই কোরআনকে আমরা জাতীয় সংসদে দেখতে চাই। কারা কারা দেখতে চাই দিয়ে হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইরা, আমি বলছিলাম আল্লাহর কোন বান্দা যখন গুনাহের কাজ করে, সাথে সাথে আল্লাহ 7টা দলিল তৈরি করেন। আমি 6 নাম্বার পর্যন্ত বলছি। 7 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6টা ডকুমেন্টস আল্লাহ যখন তৈরি করবেন, 6টা দলিল যখন তৈরি হয়ে যাবে, এরপরে অনেক জালিম বলবে আল্লাহ তোমার ফেরেশতা ভুল করেছে, আর একজনের আমলনামা আমার উপরে চাপিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। আসলে বলেন তো ফেরেশতারা কি ভুল করে? লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদেরকে যা নির্দেশ করা হয় তারা তাই পালন করে। এই জালিমের দৃষ্টিগুলো মনে করবে এটা মানে বাংলাদেশের আদালত, টাকা দিয়ে মনে হয় বিচার থেকে খারাপ পাওয়া যায়। আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই জালিমের গোষ্ঠীর মুখ বন্ধ করে দেয়। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এদের মুখ বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ এবার বলবেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। কার মানে মিথ্যা মামলা রেখেছেন, কার চাকরি নষ্ট করেছেন, এই হাত দিয়া কত মানুষের রিজেক্টে হাত দিয়েছেন, সব হাত বলে দেবে। ওয়াতাসহাদু আরজুলুহুম, ওয়াতাসহাদু আরজুলুহুম, পা কথা বলবে, সব সেদিন খালাস হয়ে যাবে। আমার ভাইরা, আপনার সন্তানকে যদি আপনি এই কোরআনের দার্স দেন, এই কোরআনের ফান্ডামেন্টাল শিক্ষা দেন, আপনার সন্তান এই তথ্যগুলো যখন কোরআন থেকে জানবে, ওই একজন সন্তানের দ্বারা, ওই কোরআন শিক্ষিত আলেমের দ্বারাই এই বাংলাদেশে কি দুর্নীতি হওয়া সম্ভব? কথা বলেন। এর জন্য জবাবদিহিমূলক জীবন গঠন করার জন্য আপনার সন্তানকে অবশ্যই মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নেই? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবদিহিমূলক জীবন কাকে বলে তিনি দেখিয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী গলিজুল কলব ফালাইয়ুনি, আল্লাহ আমি তো লোকটা বড় কর্কশ, আমার মেজাজ বড় গরম। আল্লাহুম্মা ইন্নী গলিজুল কলব, আমার মেজাজ বড় রুক্ষ, আমার দ্বারা মানুষের উপর জুলুম হতে পারে, নির্যাতন হতে পারে। ফালাইয়ুনি, আল্লাহ তুমি আমার মেজাজটাকে ঠান্ডা করে দাও, আমার
মেজাজটাকে তুমি নরম করে দাও, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষা থাকার কারণে ওমর যাকে দেখলে শয়তান ওই রাস্তায় হাঁটতো না। সেই ওমরকে কোরআন কেমনে নরম বানানো দেখেন। তিনি বক্তব্য দিচ্ছেন মদিনার মসজিদে মেম্বারে। তিনি বলছেন মদিনায় দুর্ভিক্ষ চলছে, মহিলাদের সর্বনিম্ন দিরহাম আপনার মোহরানা ছিল। তিনি বললেন সর্বনিম্ন 500 দিরহাম করা হলো, তার কারণ মদিনায় দুর্ভিক্ষ চলছে। এটা একটা অসাময়িক অর্থাৎ বিশেষ পরিস্থিতির কারণে ঘোষণা। তিনি বললেন আপাতত সাময়িক সময়ের জন্য মহিলাদের মোহরানা 500 দিরহাম করা হলো। আর সেই পর্দার উপর থেকে বলে উঠল আমিরুল মুমিনিন, আপনার এই দাবি আমরা মহিলারা মানতে পারলাম না। সুবহানাল্লাহ বলবেন না? কেমন রাজা আর কেমন প্রজা, কেমন শাসক আর কেমন জনগণ। এই কোরআন ওমরকে কেমনে নরম বানাবে। ওই মহিলা দেওয়ালের আড়াল থেকে মহিলা সাহাবী ওমরকে স্মরণ করা দিচ্ছেন, وَإِنْ آتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا। মহিলা বলতেছে ওমর তুমি কি কোরআনের আয়াত জানো না? আল্লাহ বলছেন তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে মোহরানা হিসাবে কিন্তার পরিমাণ সম্পদ দাও। কিন্তার কাকে বলে? 40 দিরহামে হয় 1 আউকিয়া, আর 12,000 আউকিয়ায় হয় 1 কিন্তার। 1 কিন্তার পরিমাণ সম্পদ তোমার স্ত্রীকে যদি তার মোহর হিসেবে দাও, 1 টাকাও তুমি তার কাছ থেকে ফেরত নিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওমর বললেন সাথে সাথে আমি মহিলার কাছে বললাম, আমি আইন উদ্র করলাম, আমার বক্তব্য পাস করলাম। এর কারণ বলেন তো ওমরের ভিতরে কি ছিল? জোরে বলেন না? কোরআন ছিল। এজন্য আপনার সন্তানকে যদি আপনি একজন নম্র ভদ্র যদি আপনি দায়িত্ববান সন্তান গড়ে তুলতে চান, সন্তানকে মাদ্রাসায় দেওয়ার বিকল্প আছে নাকি? কথা বলেন না কেন ভাইরা? আমার ভাইরা, এরপর আদর্শ সন্তান তৈরি করার জন্য কোরআনের শিক্ষার বিকল্প নাই। আমি একটু আপনাদের দেখাতে চাই, এই যে বুড়িটা আপনার হত্যা করা হলো, যে 19 জন ছেলে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল, চাপাই নবাবগঞ্জের একটা ছেলে ছিল। বুড়িটা টপমোস্ট স্টুডেন্ট, তার বাবা রিক্সা চালায়। সাংবাদিক তার বাড়িতে গেল, গিয়ে বলল ভাই আপনার ছেলে বুড়িকে পড়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, আপনার ছেলে মানুষকে হত্যা করেছে, আপনার অনুভূতি কি, আপনার ফিলিংসটা কি? রিক্সাওয়ালা বাবা কেঁদে ফেলেছেন। রিক্সাওয়ালা বলেন দেখো আমি তীরে তীরে আমার সন্তানকে বুইতে পড়ার উপযোগী করেছি, জমা জমে বিক্রি করে দিয়েছি, রাস্তায় রিক্সা নিয়ে বের হয়েছি। যেই সন্তান মানুষ হত্যা করতে পারে, ওই সন্তান কোনদিন আমার সন্তান হতে পারে না। ঢাকার বিশ্ববিদ্যালয়গুলো থেকে এক একটা বিশ্ববিদ্যালয় কসাইখানায় পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি নিজের বিশ্ববিদ্যালয়ের কথা বলি। 2012 সালে অলিউল্লাহ আল মুকাদ্দাস যেদিন নিখোঁজ হল ফেব্রুয়ারি মাসে, আজ পর্যন্ত তাদের সন্ধান দেওয়া হয় নাই, গুম করা হয়েছে। লাগাতার আন্দোলন হলো। আন্দোলন করতে গিয়া এদেশে একটা সন্ত্রাসী সংগঠন, এখন আগে তাদেরকে আমরা শোনা ছেড়ে বলতাম, শিক্ষক লাউঞ্জে আমাদের সম্মানিত স্যারেরা মিটিং করতেছিলেন, দরজা লক করে প্রত্যেকটা শিক্ষককে চোরের মতো পিটিয়েছিল এই সন্ত্রাসী সংগঠন। কথা বলেন ঠিক কিনা? এই বিগত 15 বছরে এক একটা বিশ্ববিদ্যালয়কে তারা অস্ত্রের গুদাম বানিয়েছিল। এর কারণ হলো বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআনের শিক্ষা ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে বৃদ্ধাশ্রমের দিকে তাকান, অরহম তৈরি হয়েছে বাংলাদেশে। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে বলেন তো কোন পেশায় সব থেকে বেতন কম? ইমামতির পেশায়। তাই আমাকে আপনারা বিরক্ত হচ্ছেন আমার কথায়?
একটু গিভস অ্যান্ড টেক। আমি কিছু বলবো, আপনারাও বলবেন। বলেন তো সব থেকে কম পেশার চাকরি কোনটা? ইমামতি মহাজনী। এমনই ইমাম বাংলাদেশে আছে এখনো 2000-3000 টাকা দেওয়া হয়। আর একজন বুয়েটের ছাত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পদার্থ বিজ্ঞানের শিক্ষক, বেতন পান শেষ জীবনে গিয়া 70,000-80,000 টাকা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এমন কোন ইমাম আছে 3,000 টাকা বেতন পায়, 5,000 টাকা বেতন পায়, মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে? এরকম কি ডকুমেন্ট, এরকম কি রেকর্ড বাংলাদেশে আছে? বৃদ্ধাশ্রমে খোঁজ নিয়ে রাখেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ফিজিক্সের লেকচারার বাংলাদেশ প্রতিদিনের সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেন, আমার ঢাকা শহরে 2টা বাড়ি ছিল, এক ছেলে লন্ডন প্রবাসী আর এক ছেলে বাংলাদেশে থাকে। ওরা বৃদ্ধ বয়সে জোর করে আমার কাছ থেকে বাড়ি দিতে ওরা জোর করে নিয়ে নিয়েছে। আমাকে একদিন বললো, বাবা তোমার জন্য ভালো একটা জায়গা ঠিক করেছি, তুমি ওখানে ভালো থাকবা। আমার নিয়ে গেল, বৃদ্ধাশ্রমে রেখে আসলো। 6 মাস পরে দেখলাম ছোট ছেলে আসলো একটা কারে চড়ে। আমি চা খাচ্ছিলাম, এমন সময় ছেলে নামলো। নামার পরে তার এক বন্ধুকে চিঠি হাতে দিয়ে হ্যান্ডশেক করে চলে গেল। ছেলে আমার দিকে দেখলো, দেখার পর আমার দিকে না দেখার ভান করে চলে গেল। আমি পরে ওই ছেলের কাছে গেলাম, গিয়ে বললাম, বাবা এই ছেলেটা তোমার কে হয়? তো বলছে, আঙ্কেল কেন কেন আপনাকে বলতে হবে? তো বললাম, বাবা বলো একটু। ওই ছেলে বললো, ও আমার বন্ধু, ওর আগামী সপ্তাহে বিবাহ, আর বিবাহ অনুষ্ঠানের কার্ড আমাকে দিতে এসেছিল। আমার ভাইরা, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, ইঞ্জিনিয়ার বানাবেন ছেলেকে আপনি বানান, ডাক্তার বানাবেন বানান, যদি আপনার ছেলের মধ্যে বেসিক শিক্ষা মাদ্রাসার শিক্ষা না থাকে, আপনার ছেলে ডাক্তার হবে, ঠিক এমন ডাক্তার হবে ফরিদপুরে পেশেন্টের পেটের মধ্যে কাঁচি রেখে সেলাই করে দিয়েছে। এমন ইঞ্জিনিয়ার হবে, বীজ তৈরি করবে রডের পরিবর্তে বাঁশ দিয়া। কথা বলে ঠিক কিনা? এখন মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, বেসিক শিক্ষাটা কোরআনের দেন, হাদিসের দেন, অন্তত সে বয়সে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আমার ভাইরা, এরপরে 4 নম্বরে রাসূলের হাদিস হলো, রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শেখে তারা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানুষ। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? এই হাদিসটার বাস্তবতা একটু তাকান তো সারা বিশ্বের দিকে। ফিলিস্তিনে 75 বছর ধরে আমার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা বাচ্চাগুলোর বুকের মধ্যে গুলি করে বুক সাজরা করে দেওয়া হচ্ছে। এই সিরিয়া থেকে 55 লক্ষ মুসলমানকে বের করে দেওয়া হয়েছে। এবার আপনি তাকান তো, মৌলবাদ কাদেরকে বলা হয়? আলেমদেরকে মৌলবাদ বলা হয়। রাজাকার কাদেরকে বলা হয়েছে? আলেমদেরকে বলা হয়েছে। ব্যাকডেটেড বলা হয়েছে আলেমদেরকে, সেকেলে বলা হয়েছে আলেমদেরকে। প্রাইমারির একটা বাচ্চা ক্লাস 1-এ পরে উপবৃত্তি পায়, ইবতেদায়ীতে কোনো উপবৃত্তি নাই। প্রাইমারিতে টিফিনের অবস্থা, ইবতেদায়ীতে কিচ্ছু নাই। এবার বলেন, রাসূল যে হাদিসে বললেন কোরআনে যারা শিক্ষায় শিক্ষিত তারাই শ্রেষ্ঠ মানুষ। এবার বলেন তো, কোরআনের শিক্ষিত মানুষগুলোকে ভালো আছে পৃথিবীতে? কথা বলেন না কেন? ভালো নাই। এর কারণটা কি? এটা বলে আমি শেষ করছি। এর কারণ হলো, কোরআন যেই মাসে নাজিল হলো, এই মাসের নাম রমজান মাস। রমজান সব থেকে শ্রেষ্ঠ মাস। বলেন না সুবহানাল্লাহ? রমজান, কোরআন যেই রাতে নাজিল হলো, ওই রাতকে বলা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। এক রাত যদি কেউ ইবাদত করে, 1000 মাস ইবাদতের সওয়াব পাওয়া যায়। কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম বেড়ে গেল। কোরআন নাজিল হলো মক্কা মদিনার 5টা শহরে। কোরআন কাবা ঘরে নাজিল হওয়ার কারণে, মক্কায় নাজিল হওয়ার কারণে কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়।
কোরআন নাজিল হলে রমজানের দাম বাড়ে, লাইলাতুল কদরের দাম বাড়ে, মক্কার দাম বাড়ে, মদিনার দাম বাড়ে, রসুলের দাম বাড়ে, কিন্তু আমাদের কপাল ভালো হয় না কেন? জানা দরকার আছে না? একটু খেয়াল করে, বাংলাদেশের কোন একজন পেশেন্ট পেটের মধ্যে প্রত্যেক বছর পুজ জমা হয়, তিনি মাদ্রাসে যান, মাদ্রাসে গিয়া পুজ বের করে নিয়েছেন, কয়েক বছর দিয়েছে। তাকে পরামর্শ দেওয়া হলো, আপনি আর মাদ্রাসা যাবেন না, আপনি পাকিস্তানের করাচিতে যান। তিনি পরের বছর পাকিস্তানের করাচিতে গেলেন। এবার ডাক্তার বলল, ভাই যান, আপনার সমস্যা তো পেটে ছিল না, মূলত আপনার সমস্যা দাঁতে। তিনি একটা দাঁত নিমের ডাল দিলেন আর বললেন, এইটা দিনে চক করে আপনার কোনো ট্রিটমেন্ট লাগবে না। তিনি আসলেন, ঠিক তিনি দাঁত নিমের ডাল দিয়ে তিনি মেসওয়াক করেন। জীবনে কোনোদিন আর তার পেটের মধ্যে পুজ জমা হয় নাই। আমি পীরগঞ্জ পৌরসভাবাসীর কাছে জানতে চাই, লোকটার সমস্যা ছিল কোথায়? আপনারা মনে হয় রাগ করছেন ভাইরা, একটু জোরে বলা যাবে না? লোকটার সমস্যা ছিল কোথায় আর চিকিৎসা হয়েছে কিসে? সমস্যা ছিল কোথায়, চিকিৎসা হয়েছে ঠিক একইভাবে। কোরআনুল কারীম আমরা রেখে দিয়েছি মসজিদে, সুন্দর করে তাকে তাকে রেখে দিয়েছি। কোরআন রেখে দিয়েছি মাদ্রাসার সেলফে, মাদ্রাসার লাইব্রেরিতে, কোরআন রেখে দিয়েছি মসজিদে মাহফিলে। কোরআন এসব জায়গায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই কোরআনের একটা কপি জাতীয় সংসদ